आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6 এর কোষে দেখি 12। গত ক্লাসে পৃষ্ঠা নম্বর 136 10 পর্যন্ত কষেছিলাম। আজকের দেখো পৃষ্ঠা নম্বর 137 11 থেকে কয়েকটি অঙ্ক আমরা কষব। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওগুলি যদি স্কিপ না করে টানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলি হচ্ছে। তাহলে প্রথমে 11 দাগে কয়েকটি অঙ্ক আছে, দেখো ঘ পর্যন্ত। রাশিগুলোর লসাগু ও গসাগুর মান খুঁজি। তাহলে কয়ের দাগে আছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। দেখো হয় টাকায় পরিণত করতে হবে অথবা পয়সায় পরিণত করে অঙ্কগুলিকে লসাগু এবং গসাগু নির্ণয় করব আমরা। তাহলে দেখো 6 টাকা 50 পয়সা সমান 650 পয়সা, 5 টাকা 20 পয়সা মানে 520 পয়সা এবং 7 টাকা 80 পয়সা মানে 780 পয়সা। তাহলে আমাদের প্রথমে কি বলেছে, লসাগু করতে বলেছে। তাহলে লসাগু করিয়ে এসে উৎপাদকের সাহায্যে লসাগুটি করব আমরা। 650, 520 এবং 780 আমরা মৌলিক সংখ্যায় দেবো। 2 3 6, 2 2 2 5। এবার 2 2 2 6 12 0। এবার 2 3 6, 2 লং 18 0। এবার আমরা 5 দেবো। দেখো 5 6 30, 5 5 25, 5 5 25, 5 2 10। এবারে 5 7 35, 5 8 40। দেখো তাহলে 8 7 15, 5 2 7, 6 5 11। আবার যদি আমরা 2 দিই তাহলে এটা 65 নামলো। তাহলে 2 2 2 6 আর 2 3 2 লং। এবার দেখো আমরা যদি 13 দিই, গোটাটা 13 গুণিতক দেখো 13 5 65, 13 2 26, 13 3 39। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 13 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3। তাহলে দেখো 2 5 10, 10 10 100 আর 2 3 6, 600 আর 13 সমান কত, 7800। সমান কত, 7800। এবার দেখো আমরা গসাগুটি কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। 7800 সমান কত, 7800 পয়সা। 7800 পয়সা সমান কত, 78 টাকা। কত, 78 টাকা। এবার আমরা গসাগুটি তাহলে প্রথমে 650কে আমরা 520 দিয়ে ভাগ করব। 520 একে 520। তাহলে 0, 5 থেকে 2 গেলে 3, 6 থেকে 5 গেলে 1। তাহলে দেখো 520কে এবারে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 3 13 4 52। তাহলে দেখো 3 দিয়ে দিলে 4 দিয়ে দিলে 4 0 0, 4 3 12 2 5। তাহলে 130 হলো। তারপরে আবার কত থেকে গেছে, কত, 780। তাহলে 780কে যদি 130 দিয়ে ভাগ করি তাহলে দেখো 6 যদি দিই আমরা 6 0 0, 6 3 18, হাতে 1, 6 কে 7। তাহলে গসাগু কত পেলাম, অতএব নির্ণেয় গসাগু সমান কত, 130 পয়সা সমান কত, 1.3 টাকা। 1.3 টাকা। এবার ক্ষয়ের দাগের অঙ্কটি দেখো। 2 মিটার
28 সেমি। তারপরে কি আছে 3 মিটার 42 সেমি। তারপরে কি আছে 4 মিটার 56 সেমি। এবার দেখো সেন্টিমিটার থেকে মিটার কত ঘর, 2 ঘর। গোটাটা সেন্টিমিটারে প্রকাশ করব আমরা, 2 ঘর। তাহলে এটা থেকে তাহলে 2 গুণিতক 100 যুক্ত 28 সমান 200 যুক্ত 28 সমান কত, 228 সেমি। তারপরে দেখো 3 গুণিতক 100 যুক্ত 42 সমান 300 যুক্ত 42 সমান 342 সেমি। তারপরে দেখো তাহলে 4 গুণিতক 100 যুক্ত 56 সমান সমান তাহলে 400 যুক্ত 56 সমান 456 সেমি। এবার দেখো তাহলে প্রথমেই আমরা লসাগু নির্ণয় করতে বলেছি, লসাগুটি করব। তাহলে 228 342 456। প্রথমে 2 দিলে 2 একে 2 একে 2 4, তারপরে 2 একে 2 7 2 একে, তারপরে 2 2 2 2 2 8। এবার দেখো আবার যদি 2 দিই তাহলে 2 দিলে 2 5 10, 2 7 14, 171, 2 একে 2 একে আর 2 4। 19 3 57, 19 লং আর 19 6। এবার 3 দিই, 3 একে 3 2 এ 3 3 3 2, আর যাবে না। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু 2 গুণিতক 2 গুণিতক 19 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2। এবার 2 2 4, 4 3 12, 12 3 36, 36 2 72। এবার 72কে যদি আমরা 19 দিয়ে গুণ করি, 9 2 18, 8 হাতে 1, 9 7 63, একে 64, 1 2 2 1 7 7, তাহলে 8 আর 4 2 6, 7 6 13 সমান কত, 1368 সেমি বা কত 13 মিটার 68 সেমি। 13 মিটার 68 সেমি। দেখো তাহলে 13 মিটার 68 সেন্টিমিটার। আমরা এই যে অনুরূপভাবে এখানে গুণ করেছি, এটাকে 228 সেন্টিমিটার, এটাকে ভাগ করব। 1368কে যদি 100 দিয়ে ভাগ করি, কারণ সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 2 ঘর যেতে হবে আমাদেরকে, এবং যেহেতু বড় এককে যাচ্ছি সুতরাং ভাগ করব। তাহলে এটাকে যদি তোমাদের দেখাচ্ছি, দেখো ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 1368কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 100 একে 100। এবার 3 6 নামলো আর 8 নামলো, তাহলে 103 300। তাহলে দেখো 68। তাহলে দেখো 13 মিটার পেয়ে গেলাম আমরা। আর যেটা ভাগফল থাকলো সেটা কি, সেমি থেকে গেল, এইটা থেকে গেল। এবার দেখো তাহলে গসাগুটি আমরা করব। গসাগুটি আমরা ভাগ প্রক্রিয়া করব। তাহলে প্রথমে আছে 228 342, তাহলে 342কে আমরা 228 দিয়ে করব। তাহলে 228 একে 228, তাহলে 12 থেকে 8 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে 1,
তাহলে দেখো 228, 114 2-এ 2 4-এ 8, 2 1-এ 2, 2 1-এ 2, তাহলে 228। তারপরে কত আছে 456, তাহলে 456কে যদি 114 দিয়ে গুণ করি, 4-এ দিলে 4 4 16 6, হাতে 1, 4 1 4 1 5 1 4। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান কত 114 সেমি। অনুরূপভাবে দেখো তাহলে 114কে যদি আমাদের মিটার করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করি, 100 একে 100, তাহলে 1 4, তাহলে সমান কত পেলাম 1 মিটার 14 সেমি। তাহলে গয়ের দাগের অঙ্কটি দেখো 3 লিটার 600 মিলিলিটার, তাহলে আমরা মিলিলিটারে প্রকাশ করে নেব এসব। তাহলে মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার আমরা 3 ঘর যাব, তাহলে সমান তাহলে মিলিলিটার 3 গুণিতক 1000 যুক্ত 600 সমান 3000 যুক্ত 600 সমান 3600 মিলিলিটার, 3600 মিলিলিটার। তারপরে দেখো তাহলে 4 গুণিতক 1000 যুক্ত 800 সমান 4000 যুক্ত 800 সমান 4800 মিলিলিটার। তারপর দেখো 6 গুণিতক 1000, তাহলে সমান কত পেলাম আমরা না 6000 মিলিলিটার, 6000 মিলিলিটার। তাহলে দেখো এবার আমরা উৎপাদকের সাহায্যে করব। তাহলে 3600, 4800 আর 6000, 2-এ যদি দিই 2 1-এ 2 8 0 0, এবার 2 2-এ 2 4-এ 0 0, 2 3-এ 0 0 0, আবার যদি 2-এ দিই আমরা 2 লং 0 0, 2 1-এ 2 2-এ 0 0, 2 1-এ 2 5-এ 0 0, তাহলে 2 4-এ 8, 2 5-এ 10 0, 2 6 12 0 0, এবার 2 7-এ 14, 2 5-এ 0, আবার যদি 2-এ দিই 2 2-এ 4, 2 2-এ 4, 2 5-এ 10, 2 3-এ 0 0, 2 3-এ 6, 2 7-এ 14, 2 5-এ 10। এবার দেখো যদি 5-এ দিই আমরা, তাহলে 5 4-এ 20, 5 5-এ 25, 5 6 30 আর 0, 5 7-এ 35, 5 5-এ 25। আবার যদি আমরা 5-এ দিই তাহলে 5 লং 45, 5 1-এ 5 2-এ 5 1-এ 5 5-আ। এবার 3-এ দিলে দেখো 3 3 9, 3 4-এ 12, 3 5-এ 15, তাহলে দেখো আর যাবে না। সুতরাং অতএব নির্ণেয় লসাগু, লসাগু তার নির্ণেয় লসাগু সমান কত 2 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 5 80, 80 5 8 5 40, 400, 400 3 1200, 1200 3 3600, 3600 4, 3600 4, 14400, 14400 5-এ যদি আমরা গুণ করি তাহলে দেখো এটা গুণ করলে কত হবে 72000। এবার কি 72000 কি মিলিলিটার। এবার 72000 মিলিলিটারকে যদি দেখো
তাহলে 72 লিটার। কত? 72 লিটার। 72,000কে দেখো মিলিলিটার থেকে লিটার থেকে মিলিলিটারে গিয়েছিলাম, 1000 দিয়ে গুণ করছিলাম, 1000 দিয়ে গুণ করছিলাম, কিন্তু মিলিলিটার থেকে আবার লিটারে গেলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 সাথে 7000, আবার 2000 নামলো, 1000 দুইয়ে 2000। দেখো 72 লিটার হয়ে গেল। এবার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটি করব। তাহলে 3600 দিয়ে 4800কে আমরা ভাগ করব। একে 3600, 008 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 থেকে 1200। তাহলে এবার 3600, 3 দিলে 3 0, 3 0, 3 2 6, আর 3 একে 3। তারপরে বাকি আছে কোনটা? 6000। তাহলে 6000, 1200 দিয়ে 5 দিলে 5 0 0, 5 0 0, 5 2 10 0, হাতে 1, 5 একে 6। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান কত? 1200। এবার এই 1200কে আবার লিটারে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে অনুরূপভাবে 1200কে যদি লিটারে নিতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 একে 1000, নামলো কত? 200। তাহলে 1 লিটার 200 মিলিলিটার, 200 মিলিলিটার। তাহলে সমান 1 লিটার 200 মিলিলি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো ঘয়ের দাগের অঙ্কটি দেখো, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড ও 2 ঘন্টা 42 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে দেখো, তাহলে 6 গুণিতক 60 সেকেন্ডে যাব আমরা, গুণিতক 60 যুক্ত 4 গুণিতক 60 যুক্ত 30 সেকেন্ড। তাহলে দেখো এটা তাহলে 6 ঘন্টা থেকে 6 ঘন্টা সমান কত হলো? তাহলে দেখো 21600, এটা 6 4 24 যুক্ত 240 যুক্ত 30। তাহলে এটা যোগ যদি করি আমরা, তাহলে 21870 সেকেন্ড। আর এটা দেখো 2 ঘন্টা মানে 2 গুণিতক 60 গুণিতক 60, যেহেতু এটা সেকেন্ডে গেছি এটাও সেকেন্ডে যেতে হবে, 42 গুণিতক 60। তাহলে সমান দেখো 636 দিয়ে 7200 সেকেন্ড যুক্ত এটা 0, 6 2 12, 2 হাতে 1, 6 4 24 একে 2520। তাহলে সমান 0 2 5 2 7 আর 7 2 9 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? 21 8 7 0 আর 9 7 2 0। এবার দেখো আমরা যদি গোটাটা জোড় সংখ্যা 2 দিই, তাহলে 2 একে 0, 2 লং 18, এবার 2 3 6, 2 5 10, আবার 2 4 8, 2 8 16, 2 6 12 0। এবার দেখো কতই যাবে? তাহলে দেখো 3 3 9, 3 6 18, 3 4 12, 3 5 15। এবার 3 একে 3, 3 6 18, 3 2 3 0। এবার 3 দাও আবার, তাহলে 3 একে 3 2, 3 একে 3 5, 3 5 15, 3 4 12 0। আবার 3 দেবো আমরা, তাহলে 3 4 12 0, 3 5। এবার 3 একে 3 8 0।
আবার দেখো 3 যদি দিই, তার 3 একে 3 3 3 5 আর 3 6 0। আবার যদি আমরা 3 দিই দেখো, তাহলে 3 4 12, 3 5 15, 3 2 0। এবার যদি 5 দিই দেখো, 5 লং 45, 5 4 20। তাহলে দেখো আর যাবে না। তাহলে অতএব নির্ণেয় লসাগু 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 9 গুণিতক 4। তাহলে সমান কত না দেখো 87,480 সেকেন্ড। 87,480 87,480 সেকেন্ড। তাহলে একে যদি আমাদের ঘন্টা করতে হয় দেখো, তাহলে দেখো এটাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি দেখো, তাহলে দেখো 87,480, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে 3600 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 3600 দিয়ে ভাগ করলে 3600 2 7200। এবার দেখো 8 করতে 8, 4 করতে 7, 7 থেকে 2 গেলে 5, আর 8 থেকে 7 গেলে 1। এবার যাবে না, 0 একটা নামিয়ে নাও। 4 যদি দিই আমরা 4 0 0, 4 0 0, 4 6 24, 4 4 3 12, 2 14। এবার দেখো 0 নামলো, 8 নামলো, মিলে যাচ্ছে 0, আর 5 থেকে 4 গেলে 1। তাহলে এটা কি পেলাম? এটা ঘন্টা। এটাকে আবার 60 দিয়ে ভাগ করি এসো, কারণ মিনিট করব। তাহলে 60 একে 60, তাহলে 8 4 0। এবার 10 থেকে 6 গেলে 4 8, আবার এবার 6 8, তাহলে কত? 480। তাহলে আমরা কত, এটা সমান কত পেলাম? এটা সমান পেলাম 24 ঘন্টা 18 মিনিট। 24 ঘন্টা 18 মিনিট পেলাম। এবার দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটি করব। তাহলে 21,870কে আমরা 9720 9720 দিয়ে ভাগ করব। এবার 2 যদি আমরা দিই দেখো, তাহলে 2 0 0 2 2 4, 2 0 0 2 2 4, আর 2 0 0 2 2 4, 2 7 14 4, 2 লং 18 একে 19। তাহলে 0 7 থেকে 4 গেলে 3, 8 থেকে 4 গেলে 4, আর 11 থেকে 9 গেলে 2। এবার এটাকে আবার 9720, তাহলে কতই দেবো আমরা? 3 যদি 2, 3 4 দিলে 4 4 16, 4 2 8, 4 দিই দেখো 4 0 0, 4 3 12, 2 হাতে 1, 4 4 16 একে 17, 4 2 8 একে 9। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু তাহলে সমান কত? 2430 সেকেন্ড। তাহলে 2430 সেকেন্ডকে যদি 60 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 2430কে 60 দিয়ে 6 4 24, 6 4 24, 240, তাহলে 0 3 30, তাহলে 40 সমান কত? 40 মিনিট 30 সেকেন্ড। 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে দেখো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।